1995 সালে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় শাহবাজপুর গ্যাস ক্ষেত্র আবিষ্কার করে বাপেক্স। এরপর একে একে 3টি গ্যাস ক্ষেত্রে 9টি কূপ খনন করা হয়। শাহবাজপুর থেকে গ্যাস উৎপাদন শুরু হয় 2009 সালে, আর ভোলা নর্থ থেকে উৎপাদন শুরু হয়নি এখনো। সম্প্রতি গণমাধ্যমে ভোলায় আরও 5 TCF গ্যাস সন্ধান পাওয়ার কথা জানানো হয়। বলা হয় ওই গ্যাসে বাংলাদেশ চলতে পারে 5 বছর। এই গ্যাস ক্ষেত্রের বিষয়ে জানাতে বৃহস্পতিবার বিশেষজ্ঞদের নিয়ে মিডিয়ার সামনে হাজির হন জ্বালানি উপদেষ্টা। পত্রিকায় প্রকাশিত খবরটিতে তথ্যের ভুল রয়েছে বলে জানানো হয়। বলেন, ভোলা নর্থ গ্যাস ক্ষেত্রে 5 TCF নয় 2.6 TCF গ্যাস মজুদ আছে। এই তথ্যটা যদি সঠিক হতো তাহলে কিন্তু আজকে আমরা উৎসব করতাম, কারণ এই যে 5.1 TCF গ্যাস মানে আমাদের তাহলে যে গ্যাসের যে সংকট যেটা আমরা এখন বলি সেটা কোনো অবস্থায় থাকতো না, কোনো গ্যাস আমদানি প্রয়োজন হতো না, কোনো কিছু প্রয়োজন হতো না। এত পরিমাণ গ্যাস মজুদ সম্পর্কে বিভ্রান্তি ছড়ানো হয়েছে বলে উল্লেখ করেন বিশেষজ্ঞরা। রিজার্ভ এবং রিসোর্সের মধ্যে একটা বড় তফাৎ আছে। রিসোর্সটা আসলে কোনোভাবেই ঘোষণা করার মতো কোনো কিছু না, কিন্তু সেখানে 2.6 TCF রিজার্ভ আছে বা পসিবল রিজার্ভের কথা বলা হয়েছে। ইভেন পসিবল রিজার্ভও বলা যাবে না, এটা রিসোর্স হিসাবে বলা যেতে পারে, রিজার্ভ হিসেবে বলা যাবে না। অর্থাৎ যেই ঘোষণাটা দেওয়া হয়েছে সেটা সত্যি খুব আই উইল সে মিসলিডিং। কেউ যদি বলে ভোলাতে 5 TCF গ্যাস আছে তাহলে এটা টোটালি ভুল। 5 TCF এর এটা কিভাবে এই সংখ্যাটা আসলো সেটা দেখতে হবে। এটা হচ্ছে রিসোর্স, যেটা আপনি পেয়েছেন হয়তো 2 TCF, কিন্তু আপনি এটা সম্ভাব্যতা বিচার করে আপনি একটা সংখ্যা অনুমান ভিত্তিক দিচ্ছেন, এটাকে 5 পর্যন্ত দেওয়া থাকতে পারে। বাংলাদেশ এখন বিদেশ থেকে এলএনজি আমদানি করে গ্যাসের চাহিদা পূরণ করছে। স্পট মার্কেটে প্রতি MMBTU এলএনজির দর $10.46। দেশের জ্বালানি চাহিদা মেটাতে পেট্রোবাংলা ও বিপিসি বিপুল অর্থের দেনা হয়েছে, যা প্রায় 60,000 কোটি টাকা। পাওনাদারদের টাকা নিয়মিত পরিশোধ করতে না পারায় বিদ্যুৎ বিভাগের এই ঋণ আরও বাড়ছে। এ অবস্থায় দেশের অর্থনীতির চাকা সচল রাখতে ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করতে বিদেশ নির্ভরতা বাড়াচ্ছে সরকার। সম্প্রতি বিশ্বব্যাংকের কাছে $1 বিলিয়ন ও এডিবির কাছে $1 বিলিয়ন চেয়েছে বিদ্যুৎ বিভাগ। জ্বালানি উপদেষ্টা বললেন, এ অর্থের সিংহভাগই চলে যাবে আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধে। বাজেটারি সাপোর্ট চাইছি যাতে আমরা গ্যাসের বিল দিতে পারি এবং আমরা বিদেশ থেকে যে বিদ্যুৎ কিনি সেটার বিল দিতে পারি। এটা আমরা $1 বিলিয়ন বিশ্বব্যাংকের কাছে চেয়েছি, আর $1 বিলিয়ন চেয়েছি আমরা ইয়ের কাছে, কে বলে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছে, এবং তারা খুব সিরিয়াসলি এটা করতেছে। ডলার সংকটের কারণে যে জ্বালানি আমদানি যে ব্যাহত হয়েছে, কিংবা বিদ্যুতের আমদানি কিংবা বিদ্যুতের পেমেন্ট ব্যাহত হয়েছে, এটা আমরা আশা করি যে এই শীতের মধ্যে আমরা করতে পারবো। দেশের জ্বালানি চাহিদা মেটাতে আরও 100টি কূপ খনন করার উদ্যোগ নেওয়া হয়েছে। উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া কোনো প্রকল্প গ্রহণ করা হবে না বলে জানান জ্বালানি উপদেষ্টা। আমরা অলরেডি 4টা গতকাল একটাকে অনুমোদন দেওয়া হয়েছে। আমরা এরকম 100টা আরও কূপ খনন করার উদ্যোগ নিয়েছি। এটা বিদ্যুতে হোক কিংবা গ্যাসে হোক, গ্যাস এক্সপ্লোরেশনে হোক, গ্যাস ডিস্ট্রিবিউশনে হোক, মানে বিদ্যুৎ কিংবা ট্রান্সমিশনে হোক, যে কোনো জায়গায় উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া কোনো প্রকল্প গ্রহণ করা হবে না, কোনো টেন্ডার গ্রহণ করা হবে না। চাইলেই চুক্তি বাতিল করা যায় না উল্লেখ করে উপদেষ্টা জানান, রেন্টার পাওয়ার প্ল্যান্ট নিয়ে আপাতত কোনো সিদ্ধান্ত নয়। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।